দেশ জুড়ে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। এবারই প্রথম সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। তবে রেজিস্ট্রেশন করা প্রায় 5.5 লাখ নিয়মিত শিক্ষার্থী এবার পরীক্ষার হলে বসা থেকে বিরত। মোট পরীক্ষার্থীর প্রায় 44%ই ফর্ম পূরণ করেননি। এর মধ্যে বেশি ছিটকে পড়ার ঘটনা ঘটেছে কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে 1,65,000 শিক্ষার্থীর মধ্যে ফর্ম পূরণ করেননি 90,345 জন। সাধারণ শিক্ষা বোর্ডে নিয়মিত পরীক্ষার্থীর 33.04% এবং মাদ্রাসা বোর্ডের 44.07% শিক্ষার্থী পরীক্ষার বাইরে। এছাড়া ফর্ম পূরণ সত্ত্বেও অসংখ্য পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। শিক্ষা বোর্ডগুলোর তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র মেলায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের মতে বর্তমান শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা, বাল্যবিবাহ সহ আর্থসামাজিক চ্যালেঞ্জেই পরীক্ষা বিমুখ শিক্ষার্থীরা। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। ঝরে পড়া শিক্ষার্থীর যে সংখ্যা বা পরিসংখ্যান আমরা দেখতে পাই সেগুলো রীতিমতো উদ্বেগজনক। একটা পর্যায়ে যে এই আর্থিক সংকটের জন্য লেখাপড়া থেকে বিযুক্ত হয়ে যান। শিক্ষা পদ্ধতির ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের একটা অনীহা আছে। বাংলাদেশের পড়াশোনা হলো একেবারেই মনোটোনাস, একটা মুখস্থ নির্ভর, ফলাফল নির্ভর একটা পরীক্ষা। ফলে একজন শিক্ষার্থী যখন একটা বিষয়ে পড়াশোনা করে অনেকেই এই আগ্রহটাও হারিয়ে ফেলে। সংকট উত্তরণে শিক্ষা খাতে কাঠামোগত পরিবর্তন এবং গ্রামীণ দরিদ্র শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া সহ কার্যকর কর্মকৌশল প্রণয়নের তাগিদ এই শিক্ষাবিদের। শিক্ষা যে বর্তমান ব্যবস্থাপনাটি আছে সেই ব্যবস্থাপনার কিছু কাঠামোগত, পদ্ধতিগত এগুলোর কিছু পরিবর্তন করা দরকার, যেন শিক্ষার্থীরা লেখাপড়াটা তারা আনন্দের সাথে, পরীক্ষা ভীতি থেকে তারা যেন বের হয়। প্রান্তিক জনগোষ্ঠীর যারা শিক্ষার্থী আছে সেই জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনা, তাহলে ড্রপ আউট কমবে। অসম শিক্ষা ব্যবস্থার কারণেই পরীক্ষার্থী ঝরে পড়ছে বলে মনে করেন খোদ শিক্ষামন্ত্রী। এ সমস্যার টেকসই সমাধানে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি। 98%, 97% পাস করে ফেলতো, আবার পরীক্ষা যখন সঠিকভাবে না হয় দেখা গেল 60-তে চলে আসছে। এই যে অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি। 2028 সালের মধ্যে মাদ্রাসা ও কারিগরির সাধারণ বিষয় সহ সব শ্রেণীর কারিকুলাম ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। আমাদের মাননীয় প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।